শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছেন শীল সম্পর্কে। অর্থাৎ শীল 10টা পুণ্যকর্মের মধ্যে দ্বিতীয় হলো শীল। কীভাবে পালন করলে, কীভাবে রক্ষা করলে, কীভাবে পালন করা যায় এবং কীভাবে শীলের দ্বারা আর্যমিত্রের মধ্যে সাক্ষাৎ লাভের হেতু উৎপন্ন হয় সেটা। তো এখন 10টি পুণ্যকর্মের তৃতীয় কর্ম হলো ভাবনা। ভগবান বুদ্ধের 3 প্রকার শিক্ষার কথা সকলেই জানেন, তা হলো দান, শীল, ভাবনা। ভগবান বুদ্ধ নির্বাণের পথ বা দুঃখ নিরোধের উপায় হিসাবে আর্যাষ্টাঙ্গিক মার্গকে প্রদর্শন করেছেন। উক্ত আর্যাষ্টাঙ্গিক মার্গকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন শীল 1, শীল সম্যক কর্ম, সম্যক বাক্য, সম্যক জীবিকা, এটা শীলের অন্তর্গত। 2, সম্যক সমাধি, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এটা সমাধি মার্গের অন্তর্গত। আর 3 হলো প্রজ্ঞা মার্গ, সম্যক সংকল্প, সম্যক দৃষ্টি, এটা প্রজ্ঞা মার্গের অন্তর্গত। শীল হলো বৃত্তি স্বরূপ, সমাধি হলো দেয়াল কুটি ইত্যাদি স্বরূপ এবং প্রজ্ঞা হলো উপরের ছানি স্বরূপ। বৌদ্ধ ধর্মের ভাবনা 2 প্রকার, সমত 1 প্রকার, দ্বিতীয় নম্বর হলো বিদর্শন ভাবনা, অর্থাৎ সমত ভাবনা আর বিদর্শন ভাবনা। অন্যভাবে বলা যায় যেমন সমাধি ভাবনা আর প্রজ্ঞা ভাবনা, এরকমও বলা হয়। সমত ভাবনা করার জন্য ভগবান বুদ্ধ 40 প্রকারের কর্মস্থান নির্দিষ্ট করে দিয়েছেন। উক্ত 40টি যে কোনো একটি পছন্দকৃত কর্মস্থান নিয়ে সাধনা করতে পারেন, যে কোনো একটা নিয়ে সাধনা করতে হয় আর কি। 40টি কর্মস্থান হলো: 1 নম্বর কৃষ্ণ ভাবনা 10টি, অশুভ ভাবনা 10টি, অনুস্মৃতি ভাবনা 10টি, ব্রহ্মবিহার ভাবনা 4টি, সংজ্ঞা ভাবনা 1টি, ধাতু ব্যবস্থান ভাবনা 1টি ও রূপসংজ্ঞা 4টি। এই 40টির প্রত্যেকটিকে আলাদা করে উল্লেখ করলাম না, অনেক সময় লাগবে, এটা আলোচনা করলাম না। যারা সমত করবেন তাদের জন্য দরকার। তো যারা সমত করতে চান তারা অনেক ভালো ভালো বই আছে বা জ্ঞানী গুরু আছে, ওদের সান্নিধ্যে গিয়ে সমত ভাবনা করতে পারেন। সেদিন আমি বললাম না, কারণ 40টির কর্মস্থান সম্পর্কে যদি বলতে যায় অনেক সময় লাগবে, তাই এতটুকুই শুনুন। 40টির যে কোনো একটিকে নিয়ে তার উপর স্মৃতি নিবদ্ধক্রমে বারবার চিত্তকে একাগ্র ও স্থির করার অভ্যাসের মাধ্যমে সমত বা সমাধি ভাবনা আয়ত্ত করতে হয়। এভাবে সমত ভাবনা বারবার অভ্যাসের দ্বারা স্মৃতি একাগ্রতাকে বর্ধিত করতে হয়। অর্থাৎ একটা বিষয়কে নিয়ে শুধু বাবা সমত মানি, অন্য কোনো কিছু না বাবা, ওই ভাবতে ভাবতে পরিকর্ম নিমিত্ত, উদ্গ্রহ নিমিত্ত, প্রতিভাগ নিমিত্ত এগুলো উৎপন্ন হবে। তো এগুলো আস্তে আস্তে একাগ্রতা আসবে আর কি, সমাধি লাভ হবে। 1ম দিন, 2য় দিন, 3য় দিন, 4র্থ দিন এগুলো লাভ হবে, এরকম সমত ভাবনার সুফল। তো অন্যদিকে বিদর্শন বা প্রজ্ঞা ভাবনা করতে হয় নাম রূপ বা পঞ্চস্কন্ধের উপর স্থিতি রেখে তার সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করা, অর্থাৎ পঞ্চস্কন্ধের অনিত্য, দুঃখ, অনাত্মাময় রূপের যে কোনো একটিকে যথার্থভাবে দর্শন করা। তাই পঞ্চস্কন্ধের অর্থাৎ রূপ বা নামের অনিত্য, দুঃখ বা অনাত্মাকে দর্শন করাকে বিদর্শন, যথাযথ দর্শন বা প্রজ্ঞা দর্শন বলে। অতএব বুঝতে পারছেন, বিদর্শন হলো দর্শন করার কাজ, অর্থাৎ দর্শন বিশেষভাবে দর্শন, যা হচ্ছে তাকে বিশেষভাবে অর্থাৎ উদয় বিলয় রূপে, অনিত্য দুঃখ অনাত্মা রূপে দর্শন করতে হবে। এটা হলো বিশেষভাবে দর্শন, মনে রাখবেন। আর সমত হলো কি? বর্ধন করার কাজ, এক স্থানে ধরে রাখার কাজ। মন থাকবে তো আপনাদের, ভালো করে বুঝে নেবেন। তা আপনাদের জানার আরও কিছু সুবিধার্থে বলি। সমত ভাবনা পৃথিবীর আদিকাল থেকে ছিল এবং থাকবেও। বুদ্ধ শাসনহীন কালেও এই সমত ভাবনা ছিল ও থাকবে। তাতে এটা বুদ্ধ শাসনে হোক বা বুদ্ধ শাসনের বাইরে হোক অনেকেই জানা থাকে। এভাবে সমত ভাবনা করে পূর্বে বহু মুনি ঋষি জ্ঞান বল লাভ করেছিলেন, কিন্তু নির্বাণ দর্শন করতে পারেননি। বিদর্শন ভাবনা শুধুমাত্র বুদ্ধ শাসনে প্রদর্শিত ও আচরিত হয়, তাও আবার থেরবাদ বিদর্শনে, মহাযান বিদর্শনে সেরকম কোনো
নির্বাণ সাক্ষাতের মার্গ প্রতিবাদা নেই। বুদ্ধ শাসনহীন কালে এই বিদর্শন ভাবনা বা প্রজ্ঞাবনা কেউ জানতো না। ভগবান বুদ্ধ আবির্ভূত হলে এই ভাবনা ভগবান বুদ্ধ কর্তৃক প্রদর্শিত হয়। সে কারণে সত্যগণ এই ভাবনা করে প্রজ্ঞা দর্শন বা লাভ করতে সক্ষম হয়ে নির্বাণ দর্শন করেন। এই বিদর্শন ভাবনায় বুদ্ধদের চূড়ান্ত আচরণ বা সাধনার বিষয়। এতে নির্বাণ দর্শন বা সহজ ও দ্রুত হয়। এভাবে ভাবনাকারীগণ নির্বাণ লাভ না করা পর্যন্ত সংসার চক্রে চক্রমণ করাকালে অনাগত বুদ্ধগণের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হন। বুদ্ধগণের ধর্ম শ্রবণে অতীতের পুণ্য হেতুতে ধর্মচক্ষু লাভ করে নির্বাণ দর্শন করে থাকেন। তো 4 নম্বর হলো অপচয়ন, ভক্তি, শ্রদ্ধা, এটাকে বলা হয় 10টি পুণ্যকর্মের চতুর্থ কর্ম। এটি বাংলায় যার অর্থ সম্মান, গৌরব, ভক্তি, শ্রদ্ধা এগুলো প্রদর্শন করা। অপচয়ন বলতে জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠদেরকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শন করাকে বোঝায়। এটা কিন্তু আজকাল উঠে গেছে, আপনারা দেখতেছেন। নিজের চেয়ে জ্ঞানে যিনি বড়, গুণে যিনি বড়, বয়সে যিনি বড় তাদেরকে সম্মান দেখানো ভক্তি, শ্রদ্ধা, মঙ্গলময় কর্ম। এটি যে দেশে যে জাতি এভাবে সম্মান ও শ্রদ্ধা পাত্রদের যথাযথ সম্মান শ্রদ্ধা দেখায় না, সেই জাতিকে অসভ্য বর্বর বললে অত্যুক্তি হবে না। সেই জাতি বা দেশ কখনো উন্নতির আলো দেখতে সক্ষম হবে না। ভগবান বুদ্ধ বলেছেন, পূজা সা পূজনীয়ানাং এতাং মঙ্গলাং উত্তমাং, অর্থাৎ পূজার উপযুক্ত পাত্রকে ভক্তি, শ্রদ্ধা বা সম্মান, গৌরব প্রদর্শন মঙ্গল কর্ম হয়। তাই পুরাকালে জ্ঞানীগণ নিজের চেয়ে সামান্য বয়োজ্যেষ্ঠকে সম্মান, গৌরব প্রদর্শন করতেন। এমনকি তির্যক প্রাণীও নিজেদের মধ্যে বড়জন বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে চলতেন। এ ধরনের বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান বিভিন্ন প্রতিরোধ দেশে দেখতে পাওয়া যায়। বার্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বিভিন্ন প্রতিরোধ দেশে দেখতে পাওয়া যায়। এতে বড়জনদের প্রতি ছোটদের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস বৃদ্ধি পায়। পক্ষান্তরে ছোটদের প্রতি বড়জনদের আদর, স্নেহ, মমতা বৃদ্ধি পায়। এতে বড়জনেরা ছোটজন থেকে শ্রদ্ধা পূজা যেমন প্রাপ্ত হন, ছোটরাও বড়জনদের থেকে তদ্রূপ মৈত্রী ও আশীর্বাদ প্রাপ্ত হন। তাই সে ওরকম একটা অনুষ্ঠান বা ব্যবস্থা করে থাকলে তাহলে সবার জন্য মঙ্গলকারক হয়। যারা এভাবে গুরুজনদেরকে ভক্তি শ্রদ্ধা করেন তারা জন্মান্তর উচ্চ বংশে জন্ম নিয়ে প্রভূত ভোগ ও সম্পত্তি লাভ করে থাকেন, সুখ সম্পত্তি লাভ করে থাকেন। অন্যদিকে যারা গুরুজনদের অসম্মান, অশ্রদ্ধা করেন তারা জন্মান্তর হীন, দীন, নিচকুলে জন্ম নিয়ে বহু দুঃখপ্রাপ্ত হয়ে থাকেন। গুরুজনদেরকে ভক্তি শ্রদ্ধাকারীগণ জন্মান্তর এভাবে মনুষ্য সুখ এমনকি দেবসুখও ভোগ করে পারামি পূরণ করার সুযোগ প্রাপ্ত হন। অন্যদিকে গুরুজনদেরকে অসম্মান, অশ্রদ্ধাকারীগণ জন্মান্তর অপায়ে উৎপন্ন হয়ে বর্ণনাতীত দুঃখ যাতনা ভোগ করে পারামি পূরণের সুযোগ প্রাপ্ত হয় না। পরিশেষে অপচয়ন গুরুজনদের প্রতি যথাযথ ভক্তি শ্রদ্ধা প্রদর্শনকারীগণ অনাগতে উৎপন্ন বুদ্ধগণকে দর্শন লাভের পরম সৌভাগ্য অর্জন করবেন, যার ফলে ভগবান বুদ্ধের মুখনিসৃত ধর্মবাণী শ্রবণের সুযোগ লাভক্রমে ধর্মচক্ষু লাভের দুর্লভ সুযোগও লাভ করবেন। 10টি পুণ্যকর্মের পঞ্চম কর্ম হল সেবা যত্ন করা। পূজার উপযুক্ত ব্যক্তি বা গুরুজনদেরকে সেবা শুশ্রূষা করাকে বোঝায়। এখানে ভগবান বুদ্ধ, অগ্রশ্রাবক, মহাশ্রাবক, অরহত, ভিক্ষুসঙ্গ, ভিক্ষুণীসঙ্গ, পিতামাতা, গুরু, আচার্য, দাদা, দাদি, নানা, নানি, জ্যাঠা, জেঠিমা, বড় মা, ছোট মা, কাকা, কাকিমা, মামা, মামি, বড় ভাই, বড় বোন ইত্যাদি বয়োজ্যেষ্ঠগণকে সেবা শুশ্রূষার উপযুক্ত পাত্র বলা হয়েছে। ভগবান বুদ্ধ তার শিষ্য ভিক্ষুসঙ্গকে সেবা দান করলে যে পুণ্য হয় তা আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে এখানে মনে করছি না। আমি অনেক শুনেছেন, অনেক জানেন আপনারা, সেজন্য আমি বলছি না। এখানে পিতা মাতাকে সেবা শুশ্রূষা দানের কথা কিছু বলি। পিতা মাতা হলো অনেক পূজনীয় ব্যক্তি। মাতা পিতার উপকার বর্ণনা করে যেমন শেষ করা যাবে না, তেমনি তাদের গুণকীর্তন করেও শেষ করা যাবে না।
তারাই আমাদের এই জন্ম দিয়ে দুর্লভ নবম ক্ষণ লাভ করে দিয়েছেন। তাদের স্নেহ প্রীতি ভালোবাসায় বড় হয়েছি, জীবন ধারণ করে আছি। তারাই জীবজগৎ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা ইত্যাদি সম্পর্কে জ্ঞান, প্রাথমিক জ্ঞান যেটা বলা হয় সেটা শিক্ষা দিয়েছেন। তাই তারা আমাদের প্রথম গুরু বলা হয়। পিতামাতাগণ সন্তানদেরকে সর্বদা সর্বক্ষেত্রে অকৃত্রিমভাবে ভালোবাসেন। তাদের ভালোবাসা ও মৈত্রীর কোনো তুলনা কোথাও হবে না। তাদের ভালোবাসা ও মৈত্রীর তুলনা শুধু তারাই। তাই তারা সন্তানদের সুখ, শান্তি, উন্নতি সর্বদা কামনা করে থাকেন। সন্তানদের প্রতি পিতামাতার এই অকৃত্রিম ভালোবাসা ও মৈত্রী একটি বিশেষ গুণ। পিতামাতাগণ সবসময় সন্তানদের মঙ্গল কামনা করে থাকেন। সে কারণে সন্তানদের অভাব অনটন, দুঃখ কষ্ট, রোগ ব্যাধি ইত্যাদি দর্শনে অতীব ব্যতীত হয়ে থাকেন। তারা সন্তানদের দুঃখ দুর্দশা কীভাবে মুক্ত করা যায় সেই কামনা ও প্রচেষ্টা করে থাকেন। সন্তানদের দুঃখে দুঃখী হয়ে তাদের দুঃখ মুক্তির জন্য তাদের অন্তরে করুণা জাগ্রত হয়, তা অতুলনীয়। পিতামাতার এই করুণা রাশি গঙ্গার শীতল জলের চেয়েও শীতলতল। গভীর কুয়ায় প্রাপ্ত সুন্দর সুশীতল পানির চেয়েও তাদের অন্তর অসীম শান্ত শীতল। এই গভীর করুণা মাতা পিতার এক অবর্ণনীয় গুণ। সন্তানদের সাফল্য, সুখ, শান্তি, আনন্দ দর্শনে সবার আগে যারা সবচেয়ে বেশি আনন্দিত হয় তারা হলেন মাতা পিতা। সন্তানদের সাফল্য, উন্নতি দর্শনে মাতা পিতার বুক গর্বে ভরে ওঠে, আনন্দে নেচে ওঠে মন প্রাণ। ইহাই সন্তানদের প্রতি মাতা পিতার মুদিতা। সন্তানদের সাফল্য, উন্নতি, সুখ, আনন্দ দর্শনে জগতের সকল প্রাণী হিংসায় জলে মরলেও পিতামাতাগণ মুদিতায় আনন্দিত পরিতৃপ্ত হয়ে থাকেন। তারা খুশি না হয়ে পারেন না। এরূপ মুদিতা ও পিতামাতার এক আশ্চর্য বিশেষ গুণ। সন্তানদের কোনো নির্মম পরিণতি দর্শনে মাতা পিতাগণ ইহা সন্তানদের ভাগ্যের নির্মম পরিহাস, তা তাদের কর্মফল বলে সন্তানদের সমস্ত দোষ উপেক্ষা করে থাকেন। এইরূপ উপেক্ষা ও পিতামাতাগণের এক বিশেষ গুণ। পিতামাতাগণ তাদের সন্তানদের প্রতি এভাবে সর্বদা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার বন্ধনে আবদ্ধ রাখেন। এভাবে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা নামক ব্রহ্মবিহার তাদের নিকট বিরাজ করে গঙ্গার স্রোতধারা ন্যায়। তাদের ওই ব্রহ্মবিহারের স্রোতধারা অকৃত্রিম ও গভীর। তাই ভগবান বুদ্ধ বলেছেন, জীবন্ত ব্রহ্মাকে দর্শন যদি করতে চান তাহলে পিতামাতাকে দর্শন করো। জীবন্ত ব্রহ্মাকে পূজা করতে চান তাহলে পিতামাতাকে পূজা করো। পিতামাতার নিকট সন্তানগণ নানান কারণে ঋণী বটে। সেই ঋণ শোধ করা সম্পর্কে বলতে গিয়ে ভগবান বুদ্ধ বলেছেন, সন্তান তার ডান ও বাম কাঁধে পিতা মাতাকে তুলে 100 বছর ব্যাপী সেবা করলেও মাতার একটি স্তনের দুধ পরিমাণ ঋণ শোধ হবে না কোনো দিনও। অর্থাৎ 100 বছর যদি আপনি পিতামাতাকে কাঁধে নিয়ে তুলে সেবা করেন, তবুও মায়ের একটা যে যতদিন দুধ পান করিয়েছে সেই দুধের ঋণও শোধ হবে না। কেমন কথা চিন্তা করে দেখুন। আর সে এরকম মাকে আজকাল অনেকেই কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে বৃদ্ধ বয়সে বের করে দেন। কি অস্থির কাণ্ড, কি মানুষ। তাই আমাদের ত্রিলোক পূজ্য ভগবান বুদ্ধ পর্যন্ত মাতা মায়াদেবীর স্তনের দুগ্ধ 6-7 দিন পান করার ঋণ শোধের জন্য তাও 300 গিয়ে তার মাকে ধর্ম দান করে উদ্ধার করেছিলেন, নির্বাণ সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। এভাবে পূজার উপযুক্তদের যারা যথোপযুক্ত পূজা, সেবা, শুশ্রূষা করবেন তারা জন্ম জন্মান্তর মনুষ্য, দেব, ব্রহ্মা সুখ লাভ করবেন। অনাগতে বুদ্ধকে দর্শন লাভ করার জন্য ইহা একটি পুণ্যময় বা কর্ম ক্রিয়া। 10টি পুণ্যকর্মের 6ষ্ঠতম কর্ম হল ধাম্মাশ্রবণ, অর্থাৎ বাংলায় ধর্ম দেশনা শ্রবণ করা বোঝায়। জগতের যত মঙ্গলময় কাজ আছে তাদের মধ্যে ধর্মশ্রবণ অন্যতম। ধর্মশ্রবণ ব্যতীত কেউ ধর্মচক্ষু লাভ করতে পারে না। ধর্মশ্রবণ ব্যতীত কারো অন্তরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস উৎপন্ন হয় না, জ্ঞান উৎপন্ন হয় না।
শ্রদ্ধা ভক্তি ব্যতীত কেউ দানশীল ভাবনা করতে পারে না। এক কথায় বলতে গেলে ধর্ম শ্রবণ ব্যতি রেখে নির্বাণ দর্শন হয় না। তাই ধর্ম শ্রবণে হলো সকল পুণ্যের কুশল কর্মের জন্মদাতা। আপনারা চিন্তা করে দেখুন, ভগবান বুদ্ধ বলেছেন কালে না ধাম্মা শ্রবণাং এ তাং মঙ্গলা মুক্তমান, কালে না ধাম্মা সাকাসা এ তাং মঙ্গলা মুক্তমান। অর্থাৎ উপযুক্ত কালে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল, উপযুক্ত সময়ে ধর্ম বিষয়ে প্রশ্ন উত্তরাদি করে জেনে নেওয়া উত্তম মঙ্গল। বুদ্ধত্ব লাভের পর সহম্পতি ব্রহ্মা ভগবান বুদ্ধকে ধর্ম দেশনা করার জন্য প্রার্থনা করলে ভগবান বুদ্ধের প্রথম ধর্ম দেশনায় যে সকল মনুষ্য দেব ব্রহ্মা তা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাদের মধ্যে পঞ্চবর্গীয় শিষ্য এবং 18 কোটি দেব ব্রহ্মা ধর্মচক্ষু লাভ করেছিলেন। তাই তো আপনাদেরকে আমি সবসময় বলি, ধর্মদেশনা শুনুন। ধর্মদেশনা না শুনলে জ্ঞান কোনোদিন উৎপন্ন হবে না। সত্য মিথ্যা কোনোদিন জানতে পারবেন না। সত্য মিথ্যা না জানলে ভুল পথে পা বাড়াবেন, ভুল পথে পা বাড়ালে ভুল জায়গায় পৌঁছাবেন, ভুল জায়গায় পৌঁছলে দুঃখ ছাড়া সুখের কোনো রেশ মাত্র পাবেন না। সেই জন্য ধর্মদেশনা সময় বের করে নিয়ে ধর্মদেশনা শ্রবণ করবেন, তবেই জ্ঞান উৎপন্ন হবে। সব সমাধান আছে। আপনি যতই পাপী হন না কেন, তা থেকে উদ্ধারের পথ ভগবান বুদ্ধ বলে গেছেন। তো আপনি নিজেকে অধার্মিক পাপী এরকম মনে না করে পথ সম্পর্কে জেনে নিন। আপনার কী সমস্যা সেটা আপনার ধর্মগুরুর সাথে শেয়ার করুন। ধর্ম শ্রবণের মাধ্যমে আপনি সেই জ্ঞানটা পেতে পারেন। তাই ধর্মদেশনা শোনার অনেক সুফল আছে। ধর্মদেশনা শ্রবণের পুণ্য ফল এবং কীভাবে ধর্ম শ্রবণ করতে হয় তার সম্পর্কে আমি দু একটি ঘটনা বলছি, মন দিয়ে শ্রবণ করবেন। এক সময় ভগবান বুদ্ধের নিকট একদল দেবতা আগমন করলে ভগবান বুদ্ধের দর্শন লাভ করেন তারা। তাদেরকে ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলেন, হে দেবতাগণ, আপনারা কি পুণ্য ও কুশল কর্ম সম্পাদনের ফলে স্বর্গ লাভ করে এ ধরনের রূপ লাবণ্য লাভ করেছেন? প্রত্যুত্তরে দেবগণ বললেন, ভগবান বুদ্ধ, আমরা মনুষ্যলোকে জীবিত থাকাকালীন আপনার ধর্ম শ্রদ্ধার সাথে শুনেছিলাম, তাই স্বর্গ লাভ করে এই ধরনের রূপ লাবণ্য আমরা লাভ করেছি। অর্থাৎ সুন্দর, স্বাস্থ্যবান, একদম আকর্ষণীয় হয়েছে আর কি। তো ওই সকল দেবতা চলে গেলে অন্য একদল দেবতা ভগবান বুদ্ধকে আবার দেখার জন্য, দর্শন করার জন্য আগমন করলেন। তাদের রূপ লাবণ্য পূর্বের দেবতার চেয়ে আরও বেশি আকর্ষণীয় ছিল। তাদেরকে ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলেন, দেবতাগণ, আপনারা কি পুণ্য বা কী কুশল কর্ম সম্পাদনের ফলে স্বর্গ লাভ করে এই ধরনের রূপ লাবণ্য ভোগবিলাস লাভ করেছেন? প্রত্যুত্তরে দেবতারা বললেন, ভগবান বুদ্ধ, আমরা মনুষ্যলোকে জীবিত থাকাকালীন ধর্ম শ্রবণ করতাম, অর্থাৎ ধর্মদেশনা শুনতাম শ্রদ্ধা সহকারে। ধর্মদেশনা শোনার সময় শ্রদ্ধার সাথে এবং মনোযোগ সহকারে ধর্ম শ্রবণ করতাম। এই পুণ্যের ফলে স্বর্গ লাভ করে এই ধরনের রূপ লাবণ্য ভোগবিলাস আমরা লাভ করেছি। ওই সকল দেবতা চলে গেলে অন্য একদল দেবতা বুদ্ধের কাছে আসলেন তার সাথে দেখা করতে। তাদের রূপ লাবণ্য ভোগবিলাস পূর্বের দুই দলের চেয়ে আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি সুন্দর, আরও বেশি উজ্জ্বল ছিল। তাদের দেখে ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলেন, হে দেবতাগণ, আপনারা কি পুণ্য, কি কুশল কর্ম সম্পাদন করেছেন যার ফলে স্বর্গে এসে এ ধরনের ভোগবিলাস, সুখ, ঐশ্বর্য লাভ করেছেন, রূপ লাবণ্য লাভ করেছেন? প্রত্যুত্তরে দেবতাগণ বললেন, ভগবান বুদ্ধ, আমরা মনুষ্যলোকে জীবিত থাকাকালীন ধর্ম দেশনা শ্রবণ করতে যেতাম। ধর্ম দেশনা শোনার সময় শ্রদ্ধা চিত্তে, একাগ্র চিত্তে ধর্ম শ্রবণ করতাম এবং দেশনার কথাসমূহকে বুঝবার চেষ্টা করতাম, হৃদয়ঙ্গম করার চেষ্টা করতাম। ওইভাবে ধর্ম শ্রবণের ফলে আমরা এই ধরনের ভোগবিলাস, সুখ, ঐশ্বর্য, রূপ লাবণ্য লাভ করেছি। ওই সকল দেবতা প্রত্যাগমন করলে অন্য একদল দেবতা বুদ্ধকে দর্শন করার জন্য আগমন করলেন। তাদের রূপ লাবণ্য, শরীরের জ্যোতি পূর্বের দলগুরুর চেয়ে অনেক পরিমাণে বেশি ছিল। ভগবান বুদ্ধ তাদেরকেও জিজ্ঞেস করলেন, হ্যাঁ দেবতাগণ, আপনারা কি পুণ্য, কি কুশল কর্ম সম্পাদন করেছেন যার ফলে স্বর্গে এসে এই ধরনের রূপ লাবণ্য, ঐশ্বর্য, জ্যোতি লাভ করেছেন, আপনারা ভোগ ঐশ্বর্য লাভ করেছেন? দেবতারা বললেন, ভান্তে ভগবান, আমরা মনুষ্যলোকে জীবিত থাকাকালীন ভগবান বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করতে যেতাম।
যে কোনো ধর্ম অনুষ্ঠানে ধর্ম শ্রবণ করার সময় শ্রদ্ধা চিত্তে একাগ্র চিত্ত নিয়ে তার অর্থ হৃদয়ঙ্গমক্রমে তাকে চিত্তে স্মৃতিতে মনে ধারণ করে শ্রবণ করতাম। তা কী বলেছে সেটা মনে মনে চিন্তা করতাম, মাঝে মাঝে চিন্তা না করে ওই বিষয়গুলো বারবার চিন্তা করতাম, মনে রাখার চেষ্টা করতাম। ওই পুণ্যের প্রভাবে আমরা স্বর্গে এসে এই ধরনের সুখ ভোগ বিলাস রূপ লাবণ্য জ্যোতি লাভ করেছি। ওই দেবতার দল বিদায় নিলে সর্বশেষে অন্য এক দল দেবতা চারদিক আলোকিত করে ভগবান বুদ্ধকে দর্শন করতে আসলেন। তাদের রূপ লাবণ্য ঐশ্বর্য বিলাস শরীরের জ্যোতি আবার পূর্বের সকল দেবতাকে অতিক্রম করে গিয়েছিল। তাদের দেখে ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলেন, হে দেবতাগণ, আপনারা কি পুণ্য কি কুশল কর্ম সম্পাদন করেছেন যার ফলে আপনারা পূর্বের সকল দেবতার চেয়ে বেশি সুখ বিলাস রূপ লাবণ্য ঐশ্বর্য জ্যোতি লাভ করে অনেক আকর্ষণীয় হয়েছেন। দেখলে যেন মন জুড়িয়ে যায়, যে দেখেতে তার চোখ আটকে যাবে, এত সুন্দর রূপ লাবণ্য লাভ করেছেন। প্রত্যুত্তরে দেবতারা বললেন, বান্তে ভগবান, আমরা মনুষ্যলোকে জীবিত থাকাকালীন আপনার ধর্ম দেশনা শ্রবণ করতে যেতাম যে কোনো ধর্ম অনুষ্ঠানে। ধর্ম শ্রবণের সময় শ্রদ্ধার সাথে শ্রবণ করতাম, মনোযোগ সহকারে শ্রবণ করতাম, কথাগুলোর অর্থ বুঝে নিয়ে শ্রবণ করতাম, কথাগুলোকে স্মৃতিতে মনে ধারণ করে শ্রবণ করতাম। পরিশেষে এই দেশনার বাণী শিক্ষা নিয়ে যথাযথভাবে আচরণ করার বা পালন করার চেষ্টা করতাম। তাই আপনার ধর্ম শ্রবণের প্রভাবে পুণ্যের প্রভাবে আমরা স্বর্গে দিব্য সুখ শান্তি ভোগ বিলাস ঐশ্বর্য রূপ লাবণ্য জ্যোতি আবার লাভ করে তৃপ্ত হয়েছি, রমিত হয়েছি, আকর্ষণীয় হয়েছি। ভগবান বুদ্ধ পরবর্তীতে ওই দেবতাদের ধর্ম শ্রবণের কথা উপাসক উপাসিকাদেরকে দেশনায় বলেছিলেন। উপাসক উপাসিকাগণ ওই সকল দেবতাদের কথা শুনে অনুপ্রাণিত হয়েছিল, শ্রদ্ধার সাথে ধর্ম শ্রবণ করেন, মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধর্ম শ্রবণ করেন, কথাগুলোর অর্থ বুঝে নিয়ে শ্রবণ করেন, শিক্ষাসমূহকে মনে রেখে শ্রবণ করেন, তো শিক্ষা অনুযায়ী নিজে আচরণ বা পালন করার চেষ্টা করেন। আপনারা তো জানেন উপাসক উপাসিকা, আমাদের ভগবান গৌতম বুদ্ধ তার মাকে ধর্মদেশনা করতে গিয়ে তাবতিংশ স্বর্গে 3 মাস বসবাস যাপন করেছিলেন। ভগবান গৌতম বুদ্ধ সোয়াংয়ের সময় হলে ওই 3 মাস নিমিত্ত বুদ্ধকে স্বর্গে রেখে প্রত্যেক দিন পৃথিবীতে এসে চোয়াং গ্রহণ করতেন এবং স্বর্গে কী দেশনা করেছেন সেটা ভগবান বুদ্ধ বদন্ত সারিপুত্র বান্তেকে সংক্ষেপে শিক্ষা দিতেন। ওই 3 মাস পর্যন্ত বদন্ত সারিপুত্রকে যা শিখিয়েছিলেন, বদন্ত সারিপুত্র আবার তার 500 অর্হত ভিক্ষুকে শিখিয়েছিলেন। তারাই বুদ্ধ ইতিহাসে অভিধর্মদ্বারে প্রথম 500 অর্হত ভিক্ষু ছিল। সেই 500 জন অর্হত ভিক্ষু প্রসঙ্গে ভগবান বুদ্ধ বলেছিলেন, এই 500 অর্হত ভিক্ষু অতীতে কোনো এক সময় কোনো একটা গুহার মধ্যে বাদুর হয়ে জন্ম নিয়ে বাস করত। চিটাঙ্গা ভাষায় যাকে বলে চাম্বা বাঁদুর আর কি, বাদুর গাছের কোটরে মোটরে তাকে দুর্গন্ধ বের হয়, এরকম কতগুলো বাদুর আছে না, ওগুলো আর কি। তো বাদুর তো মানুষের কথা বুঝে না, ধর্মের কথা তো দূরে থাক, বাদুর হয়ে তারা গুহায় ঝুলে ঝুলে থাকতো। ওই গুহার ভিতর বাস করতেন 500 জন পাচ্ছেক বুদ্ধ। ওই 500 জন পাচ্ছেক বুদ্ধ প্রত্যেক দিন অভিধর্ম আবৃত্তি করতেন। বাদুরগুলো তাদের আবৃত্তি কিছুই না বুঝলেও শ্রদ্ধা ভরে শ্রবণ করতেন, অর্থাৎ তখন চেঁচামেচি করতেন না, সুন্দর করে নীরবে শুনতেন। ভগবান বুদ্ধ তাই বলেছেন, তাদের সে অভিধর্ম শ্রদ্ধা ভরে শ্রবণ করার পুণ্য বলে আজকে আমার এতগুলো অর্হত শিষ্যদের মধ্যে এই 500 জন অর্হত ভিক্ষু পূর্বে যারা বাদুর ছিল আর কি, সর্বপ্রথম অভিধর্ম বুঝেছেন, অর্হত্ব মার্গফল লাভ করেছেন। দেখেছেন উপাসক উপাসিকা, তদ্রূপ হওয়ার চেষ্টা করবেন আপনারা। না বুঝলে শ্রদ্ধা করে শ্রবণ করবেন, না বুঝলে বর্তমানে তো ডিজিটাল যুগ, প্রশ্ন করতে পারেন এবং বিভিন্ন কিছু জেনে নিতে পারেন। পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন আপনারা প্রশ্ন করে ধর্ম সম্পর্কে জেনে নিতে পারেন। সেটা একটা সুযোগ সুবিধা নিয়ে দিয়েছি, সেই সুযোগ সুবিধা আপনারা লাভ করলে অনেক কিন্তু জীবনধন্য হবে। এভাবে ধর্ম শুনে পুণ্যময় হেতু সঞ্চয় করুন। আপনারা সকলে সময় যা আছে তাকে কাজে লাগান। যারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা
আপনারা ধর্ম শ্রবণ করতেছেন। ধর্ম শ্রবণের মহাফল জন্মান্তর লাভ করতে সক্ষম হয়ে প্রভূত সুখের অধিকারী হবেন আপনারা, এবং অনাগতে ভগবান আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ লাভে সক্ষম হবেন একদিন। সদ্ধর্ম শ্রবণ অতি দুর্লভ জিনিস, দুর্লভ হয়, যা অতি সহজে লাভ করা যায় না, অর্থাৎ সহজে যারা লাভ করা যায় না, যা কিছু সহজে লাভ হয় না তাকে দুর্লভ বলে। উক্ত সদ্ধর্ম শ্রবণ কখন হয়? যখন দেশনাকারী ধর্ম দেশনা করেন, তাহলে দেখা যায় যে ধর্ম দেশনাই প্রকৃতপক্ষে অতি দুর্লভ কর্ম। ধর্ম শ্রবণ যে কেহ করতে পারলেও ধর্ম দেশনা যে কেউ করতে পারেন না। ধর্ম শ্রবণ যে সে করতে পারে, কিন্তু ধর্ম দেশনা যে কেউ করতে পারে না। অনেক কঠিন, অনেক জ্ঞানের বিষয়। ধর্মজ্ঞানে পণ্ডিত দক্ষ দেশকে মৈত্রী করুণা চিত্ত নিয়ে ধর্ম দেশনা না করা পর্যন্ত ধর্ম শ্রবণ সম্ভব নয়। পৃথিবীর তথা জগতের প্রথম নির্বাণ পদায়ী ধর্ম দেশনাকারী ব্যক্তি হলেন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম। ধর্মদান ধর্ম দেশনা খুব কঠিন। ধর্ম দেশনা করতে হলে 5টা নীতি পালন করতে হয়। এই 5টা নীতি হলো এরকম: 1 নম্বর, আনুপূর্বিক কথা, আনুপূর্বিক বাণী দেশনা করতে হয়। পর্যায়ক্রমে দেশনা করতে হয়। 2 নম্বর। 3 নম্বর, হিতকামী হয়ে মৈত্রী করুণা চিত্ত সহকারে দেশনা করতে হয়, লাভের আশায় নয়। 4 নম্বর হল লাভ সৎকার কামনাহীন হয়ে দেশনা করতে হয়। তার দান ধর্ম ভাবো এই দেশনার দ্বারা সেরকম চিত্ত নিয়ে দেশনা করা যাবে না। 5 নম্বরে নিজেকে প্রচার প্রকাশ বা অন্যকে হীন প্রতিপন্ন করার চিত্ত না রেখে দেশনা করতে হবে। তার নিজেকে তুলে ধরবো, অন্য যারগুলো সব কিছু জানে না, বোকা গাধা গদ্দপ, শুধু শুধু দেশনা করে, উল্টো পাল্টা দেশনা করে, কিছুই বুঝে না, তাদের দেশনাকে নিন্দা করে নিজের দেশনাকে ফলো আপ করার জন্য এরকম চিত্ত নিয়ে দেশনা করতে পারবে না। এই 5টি নীতি পালন করে ধর্ম দেশনা করলে তা হবে শ্রেষ্ঠ দান, যে দান সকল দানকে জয় করে। বুদ্ধত্ব প্রাপ্তির পর গৌতম বুদ্ধ ধর্ম দেশনা করতে চাননি। পরে মহাব্রহ্মা সম্পত্তির প্রার্থনায় ধর্ম দেশনা করেন, তা পূর্বে আপনাদেরকে বলেছি, সেটা আপনারা সবাই জানেন। অনেক দেশনা আপনারা শুনেন, অনেক বান্তারাও আপনাদেরকে বলে থাকেন। যদি ভগবান বুদ্ধ এভাবে ধর্ম দেশনা না করতেন, তাহলে অদ্যাবধি এই জগৎ সংসার অন্ধকারে নিমজ্জিত থাকত। ধর্ম দেশনা দান করার অর্থ হলো অন্ধকার জগৎকে জ্ঞানের মশাল জ্বালিয়ে আলোকিত করা, যে আলোকে শত কোটি সত্য পরম সুখ নির্বাণ দর্শন করেন। ভগবান বুদ্ধের অবর্তমানে ভিক্ষুসঙ্গ বা যে কোনো জ্ঞানী ব্যক্তি ধর্ম দেশনা করে থাকেন। সকল জীবের মঙ্গলের জন্য ধর্ম দেশনা করতে হয়। কেমন মঙ্গল বুঝতেন? জানেন আপনারা? যা আদিতে মধ্যে অন্তে এই ত্রিক্ষেত্রে মঙ্গলময় হবে, এই ত্রিক্ষেত্রে মঙ্গলময় হবে, এই ধরনের ধর্ম দেশনা করতে হবে। তাহলেই হবে প্রকৃত ধর্ম দেশনা, নতুবা কপিল মৎস্যের ন্যায় হবে। শুনেছেন না? ওই কপিল মৎস্য মুখে যে হা করেছিল, গোটা জেতবন পচা দুর্গন্ধে ভরে গিয়েছিল। কেন শুনেন নাই? বয়সক বয়সীকে আপনারা অনেক তো দেশনা শুনেছেন, এরকম দেশনা অনেকে শুনেছেন মনে হয়, থাকবেন, শুনে থাকবেন। তা আবার বলি আমি, আরেকটু শুনেন। কেন হয়েছিল? ওই মুখ খোলার পরে পচা দুর্গন্ধে পুরো নাক মুখ ধরতে হয়েছিল সবাইকে, এত দুর্গন্ধ বের হয়েছিল। কেন হয়েছিল এত দুর্গন্ধ? শুনেন একটু বলি। আগে তিনি কাশ্যপ ভগবান বুদ্ধের সময় জ্ঞানী গুণী ত্রিপিটকধর ভিক্ষু ছিলেন, ওই কপিল মৎস্য আগের জন্মে আর কি। তবে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী ধর্মদেশনা করতেন, নিজের ভালোর জন্য, দান ধর্ম পাওয়ার জন্য। কাউকে দেখতে না পারলে, অর্থাৎ তাকে অপছন্দ হলে দেশনার প্রসঙ্গে টেনে এনে তাদেরকে মন্দ বলতেন, উল্টা বদনাম করতেন, দুর্নাম করতেন, গালি দিতেন। এভাবে কপিল মহাতেরও বিনয় ধ্বংস করেছিলেন, বুদ্ধের ধর্ম ধ্বংস করেছিলেন। ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম বলে ব্যতিক্রমভাবে দেশনা করেছিল, যার পরিণামে অভিশিতে গিয়েছিলেন। অভিশিতাকে মুক্ত হয়েছিলেন
মৎস্য মাছ আর কি, সমুদ্রের মধ্যে মাছ জন্ম নিয়েছিল। কেমন মাছ জানেন? স্বর্ণময় মাছ। স্বর্ণময় মাছ হয়েছে। কেন কেন হয়েছে স্বর্ণময়? স্বর্ণময় মাছ কি কোনোদিন হয়? মাঝে মধ্যে হয় আর কি। তো কেন হয় শুনুন। ওই ভগবান কাশ্যপ বুদ্ধের শাসনামলে ভিক্ষু জীবনে চিবর ধারণ করেছিলেন, যে সুন্দর চিবর, দেখতে সুন্দর, তাই সোনালি রং বা স্বর্ণময় হয়েছিল। ভিক্ষু জীবন যাপন করেছিল, অনেক দিন ব্রহ্মচর্য জীবন যাপন করেছিল চিবর পিঁধে, ওই কারণে স্বর্ণময় হয়েছিল তার কালার। কিন্তু ওই মিথ্যা কথা বলতো যে অধর্মকে অধর্ম, ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম, লাভ সৎকার পাওয়ার আশায়, অন্যকে হেয় করার আশায় অনেক ধর্ম দেশনা দিত অনেক সময়। এই কারণে অভিশিতে গিয়েছিল ওই পাপের ফলে, মুখ দিয়ে পচা দুর্গন্ধ বের হয়েছিল ওই রকম কর্ম করার কারণে। ভগবান বুদ্ধ তাই ঋদ্ধি শক্তি প্রয়োগ করে সবার সামনে জিজ্ঞেস করেছিলেন, তুমি কোথায় যাবে আবার মৃত্যুর পরে? ভান্তে, আবার আমি অভিশি নরকে চলে যাব। কপিল মৎস্য সত্যি ওইখানে নিজের মাথায় নিজে আঘাত করে করে মরে আবার অভিশিতেই উৎপন্ন হয়েছিল এবং এখনও অভিশিতেই আছে। অথচ উনি ভগবান কাশ্যপ বুদ্ধের সময় একজন ত্রিপিটকধর ভিক্ষু ছিলেন, আমাদের মতো ত্রিপিটকধর না। আমরা তো এই নাই দেশে এরেন্ডা বৃক্ষ, একটা কথা আছে না, যে গাছে বৃক্ষ নাই ওখানে এরেন্ডা গাছকে বৃক্ষ বলা হয়, একটা প্রবাদ বাক্য আর কি। তা আমাদের বর্তমানের যে জ্ঞানী গুণী ত্রিপিটক সম্পর্কে অভিজ্ঞতা আছে, আমাদের মতো ছিল না। তার সম্পূর্ণ ত্রিপিটক কণ্ঠস্থ ছিল, সব শিক্ষা করেছিল ত্রিপিটকের, ওরা সাধারণ জ্ঞানী ছিলেন। তাহলে আন্দাজে মিশামিশি নিজের মন গড়া ধর্ম, যা একজনকে উপরে তোলে অন্যজনকে নিচে নামিয়ে ধর্ম দেশনা হয় না। ওই পঞ্চনীতি পালন করে সদ্ধর্ম দেশনা করতে হয়, বুঝেছেন? অনেক কঠিন ধর্ম দেশনা করা, সত্যিকার একদম ধর্মদেশক হওয়া। এইভাবে আপনারা উপাসক উপাসিকাগণ ধর্ম দেশনার সুযোগ পান, ধর্ম আলোচনা করার সুযোগ পান। কীরকম? ধরুন, আপনাদের ধর্ম দেশনা করার জন্য ভিক্ষু হওয়া দরকার নেই। ধরুন একজন মানুষ ধর্ম বুঝছেন না, তা বুঝতে পারতেছেন না, শ্রদ্ধা জাগ্রত হচ্ছে না, ধর্মের প্রতি তার আকর্ষণ নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, উনি ধর্মে জ্ঞান ট্যান উৎপন্ন, উনি ধর্ম জ্ঞানে জ্ঞানী নন, ধর্ম বুঝেন না আর কি। তাকে যদি ধর্মদান করার চেতনা নিয়ে আপনি কিছু একটা শিখান, চলো একটু দান করি, চলো একটু শিল নিই, চলো একটু ধর্মচর্চা করি, পুণ্য করি, এটা নয় বাবা, এরকম নয়, এরকম করলে পুণ্য হবে, তুমি এরকম করো, এভাবে ধর্ম করো, এভাবে একটা উপদেশও যদি আপনি ভালোভাবে চিত্ত নিয়ে দান করেন, ধর্ম ওনাকে আগ্রহ সৃষ্টি করাতে পারেন, ইহাও আপনার হবে ধর্মদান। কারণ ধর্মদান শ্রেষ্ঠ দান। এভাবে যারা ধর্মদান করবেন তারা ভগবান আর্যমিত্র বুদ্ধে সাক্ষাৎ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। 10টি পুণ্যকর্মের অষ্টম কর্ম হল পুণ্যদান। পুণ্যদানের অর্থ হলো নিজের পুণ্যকে দান করা আর কি। ইহা মহাকারণিক ভগবান বুদ্ধের এক অভিনব শিক্ষা। এই পুণ্যদানের ফলে পুণ্যদাতার যেমন পুণ্যবৃদ্ধি হয়, তেমনি পুণ্য অনুমোদনকারীরও পুণ্যাংশ লাভ হয়, দুঃখ থেকে মুক্ত হয়। উদাহরণস্বরূপ বলতে গেলে, কোনো এক ব্যক্তি একটি মশাল বা একটি মোমবাতি প্রজ্বলিত করে, তা থেকে আরও অগণিত আলো প্রত্যাশীদের মশালকেও যদি প্রজ্বলিত করে দেয়, তাহলে প্রথমোক্ত ব্যক্তির মশাল আলো কমে যায় না, অর্থাৎ কমে না গিয়ে আরও প্রজ্বলিত শত শত কোটি মশালের আলোকময় জগৎ আলোকিত হয়ে উঠবে। ঠিক তেমনি পুণ্যদাতা তার সঞ্চিত পুণ্যরাশিকে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে দান করে দিলে তার ওই ত্যাগের মহিমা আরও মহিমান্বিত হয়ে 31টি লোকভূমি পরিব্যাপ্ত হবে এবং উক্ত পুণ্য অনুমোদনকারীও উক্ত পুণ্যাংশ লাভ করে দুঃখ থেকে মুক্ত হয়ে থাকেন। ত্রিপিটক শাস্ত্রে দেখা যায়, অতীতে 91 কল্প পূর্বে ভগবান পুষ্যবুদ্ধ শাসনামলে রাজা বিম্বিসারের অতীত জন্মের কিছু জ্ঞাতি আত্মীয় স্বজন সঙ্গের সম্পত্তি ভোগ করেছিল বলে বহু কল্প নরক যন্ত্রণা ভোগ করে এই বদ্রকল্পে প্রেতলোকে উৎপন্ন হয়ে বহু দুঃখ যন্ত্রণা ভোগ করতেছিলেন। ওই অতীত জন্মের জ্ঞাতিদের উদ্দেশ্যে রাজা বিম্বিসার পুণ্যদান করে প্রেতলোক থেকে মুক্ত করেছিলেন তাদেরকে। অরহৎ সারিপুত্র বান্তে
প্রেতলোকে অবর্ণনীয় দুঃখ ভোগকারিণী তার অতীত 5 জন্মের মাতার উদ্দেশ্যে পুণ্যদান দিয়ে মুক্ত করেছিলেন। আমাদের বুদ্ধ সমাজে তাই মৃত মাতা পিতা জ্ঞাতিগণের উদ্দেশ্যে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক ইত্যাদি সঙ্গদান, বিভিন্ন সোয়াংদান, তার উদ্দেশ্যে বিভিন্ন পুণ্যকর্ম করে আমরা তার উদ্দেশ্যে পুণ্যদান দিয়ে থাকি। আমরা জন্ম জন্মান্তর দানশীল ভাবনা করে অনেক পুণ্য সঞ্চয় করি। আজকে আপনারা যারা দেশনা শ্রবণ করতেছেন তারাও অনেক পুণ্য সঞ্চয় করতেছেন। পুণ্য সঞ্চয় করার পর তা উৎসর্গ করলে ওই পুণ্য সম্পদ দান করা হয়। উৎসর্গ করার সময় আপনারা বলেন না, ইদাংবো ইয়াতিনাং হতো ইত্যাদি বলেন না পুণ্যদান করার সময়। অর্থাৎ এই পুণ্য জ্ঞাতিদের হোক, এই পুণ্য সকল সত্যের হোক, এই পুণ্য দান হলো পুণ্য উৎসর্গ দান করা আর কি। আপনাদের পুণ্য বিতরণ এরকমই, পুণ্য বিলিয়ে দেওয়া, ভাগ করা আর কি। অন্তর থেকে যদি আপনারা সত্যি সত্যি সকল জীবের মঙ্গল কামনা করে, সকল দেব ব্রহ্মার, মনুষ্য দেবতার শত্রু মিত্র বিবেচনা না করে তাদের কল্যাণের জন্য মৈত্রী চিত্ত নিয়ে এভাবে পুণ্যদান করেন, এর চাইতে বড় দান আর কিছুই নেই। আমরা অনেকে এই মন্ত্র মুখস্থ করে শুধু মুখে মুখে বলে ফেলি, চিত্তে কোনো চেতনাই জাগ্রত করি না, তাহলে পুণ্যদান সার্থক হয় না। অনেক সময় আর কি চেতনাতে রাখতে হয়, কি করতেছি আমি, চেতনাবিহীন কোনো কর্ম নেই। চেতনাহাং বিক্ষেপে কাম্যাং বাদামি, বুদ্ধ বলেছিলেন। ভগবান বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, চেতনাকে আমি কর্ম চেতনা বলি। এমনি মুখে মুখে বলে ফেলেছি, মনের কোনো লক্ষ্য স্থির নেই, কোনো উদ্দেশ্য নেই, ক্যাসেট বাজিয়ে পুণ্যদান হবে? ক্যাসেটের আওয়াজের মতো আমার মুখ থেকে মুখস্থ বেরিয়ে গেলে, আমার অন্তরে কোনো চেতনায় জাগ্রত না হলে পুণ্যদান তো এক প্রকার হয় না। আমি কি করতেছি, কার উদ্দেশ্যে করতেছি, এগুলো করে লাভ কি, সেটা অন্ততপক্ষে জানতে হবে। তারপরে মুখে বললে একটা মনে মনে একটা আপনাদের ধারণা থাকবে, তাহলে সেটা সার্থক। এভাবে যদি আপনারা জগতের সকল মানুষ, দেবতা, ব্রহ্মা, পশু পক্ষী সবাইকে মানুষ বললে সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, বড়ুয়া, চাকমা, মারমাও নেই, সবাইকে শুধু মানুষ এই জ্ঞানে সমান অংশে ভাগ করে দিতে পারলে তাহলে প্রকৃত পুণ্যদান। এবং আর যদি কেউ বলেন যে আমরা বুদ্ধরা সুখী হোক, তাহলে অবুদ্ধরা দুঃখী হোক, মরে যাক, তারা কষ্ট পাক, দুঃখ পাক, এরকম নয় বুদ্ধ ধর্মে। অন্য ধর্মে যাই বলুক না কেন, আমাদের বুদ্ধ ধর্ম কিন্তু তা বলে না। জগতের সকল প্রাণী সুখী হোক, একটা কথা সবসময় বলে না, সকল প্রাণীকে মৈত্রী দান করে যদি পুণ্যদান করে দেন, তাহলে মঙ্গল কামনা করেন, এর চেয়ে বড় পুণ্য আর কিছুই হতে পারে না। এভাবে যারা পুণ্যদান করেন তারা ভগবান আর্যমূত্র বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার যোগ্যতা অর্জন করে।